সন্দ্বীপে ইসলামী আন্দোলন বাংলাদেশের মিছিল সমাবেশ। বিস্তারিত ডায়েক্স রিপোর্টে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই ঘোষিত ৯ দফা বাস্তবায়ন ও আওয়ামী লীগ সরকারের পদত্যাগে ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ শাখার সমাবেশ ও মিছিল ৯ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৩টা এনামনগর মোড় থেকে উপজেলা কমপ্লেক্স সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা ইসমাইলের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা সুলতানুল ইসলাম ভুঁইয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ শাখার সিনিয়র সহসভাপতি হাফেজ মহিবুল্লাহ, ইসলামী যুব আন্দোলন সন্দ্বীপ শাখার সভাপতি মুফতি জাহিদুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপের সাংগঠনিক শাখার সহসভাপতি ইয়াসিন আরাফাত ভুঁইয়া, জাতীয় শিক্ষক ফোরাম সন্দ্বীপ শাখার সভাপতি মাস্টার মাকসুদুর রহমান প্রমুখ। সমাবেশে বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে তদন্ত সাপেক্ষে গত ১৬ বছরের সকল দুর্নীতিবাজ এবং বিদেশে অর্থ পাচারকারীদের সকল সম্পত্তি রাষ্ট্রীয় কোষাগারে জমাসহ ৯ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান। সোমবার থেকে আপনারা সন্দ্বীপের মানুষের মেহনতের জন্য, তাদের নিরাপত্তার জন্য, বিশেষ করে ব্যবসায়ী হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য যেভাবে মেহনত করেছেন, পাড়ায় মহল্লায় ঘুরে ঘুরে দাঁড়িয়েছেন, সেই জন্য আপনাদের প্রত্যেককে জানাই সংগ্রামী শুভেচ্ছা। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল, দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, কিন্তু স্বাধীনতার পর এক এক দল ক্ষমতায় এসেছে, তারা আমাদেরকে শোষণ করেছে, সবচেয়ে বেশি শোষণ করেছে, নির্যাতন করেছে, খুন করেছে, গুম করেছে, আইনাগর খুলেছে হাসিনা সরকার। এই সরকারের আর কোনদিন দরকার নাই, এই সরকারের মতো সরকারের আর কোনদিন দরকার নাই। আন্দোলনের মাধ্যমে দুর্নীতিবাজকে আমরা বিদায় করেছি, আমাদের ছাত্র ভাইয়েরা বিদায় করেছে। নতুন কোন দুর্নীতিবাজ যদি মাথা ছাড়া দেয়, ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে তাও রুখে দেবে ইনশাআল্লাহ। সাবধান থাকুন, তৈরি থাকুন। আমি আমার অফিস আদালতের সকল কর্মকর্তা কর্মচারী ভাইদের উদ্দেশ্যে এবং সকল স্কুল কলেজ আলিয়া মাদ্রাসার শিক্ষকদের উদ্দেশ্যে বলব, আপনারা এই ১৫ বছর অবৈধভাবে কোটি কোটি টাকা লুট করেছেন ছাত্রছাত্রীর কাছ থেকে। প্রবেশপত্রের নামে ১,০০০ টাকা নেন, নাম রেজিস্ট্রির নামে ২,০০০ টাকা নেন, ফর্ম ফিল আপের নামে ৭,০০০ টাকা নেন। এগুলো বন্ধ করেন, অফিস আদালতের ঘুষ বাণিজ্য বন্ধ করেন। অবৈধ টাকাকে সন্তান অবৈধ জন্ম দিয়েছেন, অবৈধ সন্তানের জন্ম দেবেন না। হয় আমরা খুন হব, না হলে তারা খুন হবে। পীর সাহেবের ঘোষণা সন্ত্রাসী আর চলবে না। বাংলাদেশের কোথাও হিন্দু মুসলিম যাতে নির্যাতিত না হয় সেই দিকে সবাই খেয়াল রাখবেন। গত রাত ১০টায় নৌবাহিনীর সাথে আমাদের যৌথ বৈঠক হয়েছে, তারা আমাদেরকে নিরাপত্তার কথা বলেছেন, আমরা তাদেরকে নিরাপত্তার ওয়াদা দিয়েছি। সুতরাং কোনো ভয় নেই, কোথাও যদি কোনো ব্যবসায়ী কোনো মানুষ আক্রান্ত হয় তারা আমাদেরকে ফোন করবে, আমরা তাদের সাথে থাকবো। আপনারা যদি দেখেন কোথাও কেউ আক্রান্ত হয় আমাদেরকে ফোন দিয়েন, আমরা আমাদের জীবন বাজি রেখে তাদেরকে উদ্ধার করব। আবার দেখা হবে রাজপথে। আসসালামু আলাইকুম। পুষ্পেন্দু মজুমদার, ডায়েক্স রিপোর্ট, সন্দ্বীপ এক্সপ্রেস টিভি।